তখন অতর্কিতে একদল মানুষ এসে তাদের উপরে হামলা করে এবং সেই হামলা করার পর আরো অনেক কিছু মানুষকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কিছু নেতার পোল্ট্রি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কিছু জায়গায় আগুন ধরিয়ে দেয়। গতকাল রাতে সেই সন্দেশখালী গ্রামের ঘটনাটাকে পাশের গ্রামেও আজকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। আজকেও পাশের গ্রামের, পাশের অঞ্চলের, পাশের পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে বিভিন্ন জায়গায় একটা আগুন ধরানোর পরিকল্পনা এবং কিছু কিছু জায়গায় সেটাকে বাস্তবায়িত করা হয়। এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা শান্ত এলাকাকে অশান্ত করবার এই যে প্রবণতা, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের, সেই পুলিশ প্রশাসন অগ্রণী ভূমিকা নেয়। ইতিমধ্যেই 8 জন গ্রেপ্তার হয়েছেন। যারা ভাবছেন যে এই ধরনের অশান্তি করে নারেগা নিয়ে মানুষের যে গণ আন্দোলন তাকে স্তব্ধ করে দেবেন, যে সমস্ত গরিব মানুষেরা বাড়ি পাচ্ছেন না, তাদের বাড়ি পাওয়ার টাকার জন্য যে কেন্দ্রের বঞ্চনা, তার জন্য যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলন, সেটাকে স্তব্ধ করে দেবেন, যারা ভাবছেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমরা যে রাস্তার টাকা পাচ্ছি না সেটাকে তার গতিপথ অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই ধরনের অশান্তি তৈরি করে কিংবা অশান্তি তৈরি করবার চেষ্টা করে, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেবেন আইন শৃঙ্খলা রক্ষার্থে। যারাই, সে যে কোনো দলের হোক, যে কোনো পার্টির হোক, যে কোনো ব্যক্তি হোক, কেউ যদি আইন শৃঙ্খলা নিজের হাতে নিতে চায়, পুলিশ তাকে রেয়াত করবে না। না, তা বলে হিন্দি